গল্পের শুরুতে আমরা সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজ দেখতে পাই, যেখানে 1000-এর বেশি মানুষ ভ্রমণ করছিল। জাহাজে থাকা সবাই খুব খুশি ছিল, কারণ আজ 30শে ডিসেম্বর রাত, অর্থাৎ কাল থেকেই নতুন বছর শুরু হবে। আর নতুন বছরের খুশিতে পুরো জাহাজে পার্টি চলছিল, সবদিকে মিউজিক বাজছিল। কিছু মানুষ নাচছিল, আবার কেউ কেউ গেম খেলে নতুন বছরের আনন্দ উপভোগ করছিল। কিন্তু কেউই জানতো না যে এই খুশি মাত্র কিছু সময়ের অতিথি, কারণ কিছুক্ষণ পরেই এদের সাথে এমন কিছু হতে চলেছিল যা ভাবলেও ভয় লাগে। তখনই কন্ট্রোল রুমে ক্যাপ্টেনের নজরে আসে যে জাহাজের দিকে কোনো একটা কিছু এগিয়ে আসছে। এটা দেখে ক্যাপ্টেন ঘাবড়ে যায়, এবং যখন সে দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকায় তখন সে দেখে সামনে থেকে একটি বিশাল ঢেউ জাহাজের দিকে ধেয়ে আসছে। এটি দেখে ক্যাপ্টেনের চোখ কপালে উঠে যায় এবং সে দ্রুত জাহাজটি ঘোরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এত দ্রুত কি আর জাহাজ ঘোরানো সম্ভব? ওদিকে ঢেউটি দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে ক্যাপ্টেন বুঝে যায় যে শীঘ্রই এই ঢেউ আমাদের জাহাজে আঘাত করবে। তাই ক্যাপ্টেন জাহাজের এমার্জেন্সি বোতামটিকে সবাইকে আসন্ন বিপদের ব্যাপারে সতর্ক করে দেয়। জাহাজে থাকা মানুষজন যখন জানতে পারে যে শীঘ্রই আমাদের জাহাজে এক বিশাল ঢেউ আছড়ে পড়বে, তখন সবার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং মানুষ এদিক ওদিক পালাতে শুরু করে। কিন্তু কারোর কাছেই লুকোনোর মতো কোনো জায়গা ছিল না। আর তখনই একটি প্রকাণ্ড ঢেউ জাহাজে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে কিছু মানুষ তো এক ঝটকায় মারা যায় এবং জাহাজটি উল্টে যায়। অর্থাৎ যে অংশটি ওপরে ছিল তার নিচে চলে যায়, এবং যে মেঝেতে মানুষ পার্টি করছিল সেই অংশটি ওপরে চলে আসে। জাহাজ উল্টে যাওয়ার সময় আসবাবপত্র সব উল্টো দিকে পড়তে থাকে, যাতে অনেক মানুষ দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। কেউ কেউ পানিতে পড়ে মারা যায়, আবার কেউ কেউ জাহাজে হওয়া বিস্ফোরণের কারণে প্রাণ হারায়। সেই সাথে জাহাজের কন্ট্রোল রুমে পানি ঢুকে যাওয়ার কারণে সেখানকার সব অফিসাররা মারা যান। এখন আমরা জাহাজের ভেতরের পরিস্থিতি দেখতে পাই, যেখানে সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এবং হলের ভেতর থাকা সবাই খুব দুশ্চিন্তায় ছিল, কারণ এদের মধ্যে অনেকেই তাদের আপনজনকে হারিয়েছে। কিছুক্ষণ পর হলের মধ্যে জাহাজের একজন অফিসার আসে এবং সবাইকে বলে যে আমাদের কাছে একটি ভালো খবর আর একটি খারাপ খবর আছে। খারাপ খবর হলো আমাদের জাহাজে একটি বিশাল সুনামির ঢেউ আছড়ে পড়েছে, যার ফলে জাহাজটি উল্টে গেছে। তাই এখন এখান থেকে কেউ বের হতে পারবে না, কারণ বাইরে যাওয়ার রাস্তাটি পানির নিচে ডুবে গেছে। আর ভালো খবর হলো আমাদের অফিসাররা ঢেউ আছড়ে পড়ার কয়েক মিনিট আগেই রেস্কিউ টিমকে খবর দিয়ে দিয়েছে। তাই এখন কারোরই দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, কারণ উদ্ধারকারী দল শীঘ্রই হেলিকপ্টার নিয়ে এখানে পৌঁছে যাবে এবং আমাদের বাঁচিয়ে নেবে। এই সময় আমরা জাহাজের ভেতরে একজন লোককে দেখি, যার নাম ডেলান। ডেলান আগে ইউএস নেভিতে ছিল, তাই ডেলান বুঝতে পেরেছিল যে তারা সমুদ্রের মাঝখানে ফেসে গেছে আর উদ্ধারকারী দল আসতে অনেক সময় লাগবে, তাই তাকে নিজেকেই কিছু করতে হবে। সে সামনের দেয়ালে লাগানো জাহাজের ম্যাপ দেখে বাইরে বের হওয়ার পথ খুঁজতে থাকে, কিন্তু সে বাইরে যাওয়ার কোনো পথ খুঁজে পায় না, কারণ বের হওয়ার আসল রাস্তাটি পানির নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু ডেলান সাহস হারায় না। সে এখান থেকে বের হওয়ার জন্য একটি মৃতদেহের পকেট থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে নেয়। তখনই তার কাছে একটি ছোট ছেলে আসে এবং জিজ্ঞেস করে যে আপনি কি করছেন। ডেলান জানায় যে সে এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা শুনে ছেলেটি বলে যে আপনি এখান থেকে বের হতে পারবেন না, কারণ কিছুক্ষণ আগেই অফিসার জানিয়েছেন যে জাহাজ উল্টে যাওয়ার কারণে বের হওয়ার কোনো পথ নেই। তখন ডেলান বলে যে এখান থেকে বের হওয়ার একটি পথ আছে, যার জন্য আমাকে ওপরে যেতে হবে। তখনই ছেলেটির মা সেখানে আসেন এবং ছেলেটি তার মাকে বলে দেয় যে ডেলান এখান থেকে বাইরে বের হওয়ার একটা পথ জানে। তখন বাচ্চার মা ডেলানকে জিজ্ঞেস করেন যে তুমি কি সত্যি এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা জানো? ডেলান হ্যাঁ সূচক উত্তর দেয়। তখনই সেখানে একজন বিজনেসম্যান এবং একজন বৃদ্ধ লোক আসেন এবং তারাও জানতে পারেন যে ডেলান বাইরে যাওয়ার পথ চেনে। তখন সেই বৃদ্ধ লোকটি ডেলানকে বলে যে আমি একজন আর্কিটেক্ট, আমি জানি এই জাহাজটিকে কিভাবে ডিজাইন করা হয়েছে। আমার মনে হয় না এই জাহাজটিকে এমনভাবে বানানো হয়েছে যাতে এটি উল্টে গিয়ে পানির ওপরে ভাসতে পারে। এখন এই জাহাজটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে। যদি আমরা দ্রুত এখান থেকে না বের হই তবে আমরা সবাই মারা যাব। এখন এদের সাথে যে বিজনেসম্যান ছিল সে ডেলানকে বলে যে আমিও তোমার সাথে যেতে চাই। ডেলান না বলে দেয় এবং জানায় যে সে একাই কাজ করে। তখন বিজনেসম্যান বলে যে আমাদের একসাথে মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজা উচিত। আমরা যদি একা বের হওয়ার চেষ্টা করি তবে আমরা সবাই মারা যাব। তখন বাকিরাও ডেলানকে বলে যে এই লোকটি ঠিকই বলছে, আমাদের একসাথেই বের হওয়ার পথ খোঁজা উচিত। ডেলান তাদের কথা মেনে নেয়। এখন সেই বিজনেসম্যান একটি জাহাজের ওয়েটারকে ডেকে তাকে বলে যে ওপর দিয়ে যাওয়ার শর্টকাট রাস্তা কোনটা। তখন সেই ওয়েটার বলে যে জাহাজের অফিসার আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা কাউকে বলতে মানা করেছেন, কারণ ওই রাস্তাটা খুবই বিপজ্জনক, ওখান দিয়ে গেলে তোমাদের সবার প্রাণ যেতে পারে। তখন সেই বিজনেসম্যান ওয়েটারকে বলে যে তুমি এক বছরে যত টাকা ইনকাম করো আমি তোমাকে তার দ্বিগুণ টাকা দেব, কিন্তু এর জন্য তোমাকে আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা দেখাতে হবে। যার জন্য সেই ওয়েটার রাজি হয়ে যায় এবং এখন এরা সবাই ওপরের দিকে এগোতে থাকে। এই লোকগুলো সেই জায়গায় যেতে চাইছিল যেখানে জাহাজের বড় বড় পাখাগুলো থাকে, কারণ এখান থেকে বের হওয়ার এটাই একমাত্র রাস্তা ছিল। এখন এরা যখন ওপরে যাচ্ছিল তখন নিচের হলে থাকা বাকি সব মানুষ এদের ওপরে যেতে দেখে ফেলে। এটা দেখে অফিসার সবাইকে বলে যে এই লোকগুলো বোকা যারা ওপরে যাচ্ছে, কারণ ওপরে মৃত্যু এদের জন্য অপেক্ষা করছে।
আসছে। কিন্তু অফিসার এটা জানতো না যে এই জাহাজটি এখন ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে, যার ফলে যে কোনো সময় এই হলের ভেতর পানি ঢুকে যেতে পারে। এখন অফিসার গার্ডদের নির্দেশ দেয় যেন সব দরজা বন্ধ করে দেওয়া হোক, যাতে পানি ভেতরে না আসতে পারে, এবং যারা ওপরে গেছে তারাও যেন ভেতরে না আসতে পারে। অন্যদিকে এই লোকগুলো সামনের দিকে এগিয়ে চলছিল, এবং তখনই তারা রাস্তার মাঝে কিছু মানুষের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায়, যা দেখে এরা সবাই ভয় পেয়ে যায়। এখন কিছুটা পথ এগোনোর পর তারা দেখে যে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে সব দিকের রাস্তা বন্ধ হয়ে গেছে, এবং তারা ওপরে যাওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছিল না। এখন এই লোকগুলো লিফটের দরজা খোলে। লিফটের দরজা খোলার পর তারা দেখে যে লিফটটি নষ্ট হয়ে গেছে এবং মাঝপথে আটকে গেছে। এখন এদের সামনের দিকে লিফটের দরজা খুলে তার ওপারে যেতে হতো, যার জন্য এরা সবাই একটি লম্বা লোহার বেঞ্চ দিয়ে সামনের ফ্লোরের তার ওপারের রাস্তা তৈরি করে, যাতে এরা সামনের ফ্লোরের দরজা খুলে এখান থেকে বের হতে পারে। এখন এখানে সবার আগে ডেলান সামনে যায় এবং সেখানে পৌঁছে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলার নামই নিচ্ছিল না। তখনই তার নজর ওপরের দিকে লিফটের ওপর পড়ে, যার দরজা অর্ধেক খোলা ছিল। এখন সেই লিফটে যাওয়ার জন্য ডেলান সেই বৃদ্ধ লোকটিকে নিজের কাছে ডাকে, এবং তারপর ডেলান সেই বৃদ্ধ লোকের কাঁধে চড়ে ওপরের লিফটে পৌঁছে যায়। এরপর সে একে একে সবাইকে ওপরের লিফটে তুলে নেয়, কিন্তু এখন শুধু সেই বৃদ্ধ লোক আর জাহাজের ওয়েটারটিই বাকি ছিল। তখন ওয়েটার সেই বৃদ্ধ লোকটিকে বলে যে তুমি আগে যাও, আমি সব শেষে আসব। কিন্তু ওয়েটার জানতো না যে তার এই সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছে। তখনই আমরা দেখি যে ওপরে ঝুলে থাকা লিফটটি নড়তে শুরু করেছে। এখন সেই বৃদ্ধ লোকটি যখন ওয়েটারের কাঁধে দাঁড়িয়ে ওপরের লিফটে ওঠার চেষ্টা করছিল, তখনই ওয়েটারের পায়ের নিচের বেঞ্চটি পিছলে নিচে পড়ে যায়, যার ফলে এরা দুজনেই ঝুলে পড়ে, এবং সেই ওয়েটার বৃদ্ধ লোকটির পা শক্ত করে ধরে চিৎকার করতে থাকে। এখন ওপরের লিফটটিও ধীরে ধীরে এদের দিকে নেমে আসছিল। এটা দেখে এরা দুজনেই খুব ঘাবড়ে যায়, এবং ডেলান এদের দুজনকে দ্রুত ওপরে তুলতে চেষ্টা করে, কিন্তু ওজন বেশি হওয়ার কারণে ডেলান এদের দুজনকে ওপরে টেনে তুলতে পারছিল না। তাই ডেলান সেই বৃদ্ধ লোকটিকে বলে যে আমি তোমাদের দুজনকে একসাথে ওপরে টানতে পারবো না, তাই তোমাকে যে কোনোভাবে ওই ওয়েটারকে নিজের থেকে আলাদা করতে হবে, না হলে তোমরা দুজনেই মারা যাবে। এটা শুনে সেই ওয়েটার চিৎকার করে বলতে থাকে যে আমাকে ফেলে দিও না, কিন্তু সেই বৃদ্ধ লোকটি না চাইতেও সেই ওয়েটারকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কারণ সে যদি এমনটা না করত তবে তারা দুজনেই মারা যেত। এরপর তারা সেই বৃদ্ধ লোকটিকে ওপরের লিফটে টেনে নেয়, আর সেই বৃদ্ধ লোকটির ভেতরে ঢোকার সাথে সাথে লিফটটি এত দ্রুত নিচে আছড়ে পড়ে যে সেখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন থেকে নিজেদের বাঁচাতে এরা দ্রুত লিফটের দরজা বন্ধ করে দেয়, যাতে এদের প্রাণ বেঁচে যায়। অন্যদিকে লিফট আছড়ে পড়ার শব্দ শুনে জাহাজের অফিসারের মনে হয় যে যারা ওপরে গেছিল তারা সবাই মারা গেছে, কিন্তু সে জানতো না যে এখন মৃত্যু স্বয়ং তার দিকেই এগিয়ে আসছে। অন্যদিকে এরা আবারও সামনের দিকে এগোতে শুরু করে, এবং কিছু দূর এগিয়ে গিয়ে তারা একটি ডান্স ক্লাবে পৌঁছায়। সেখানে বিজনেসম্যান তার মেয়েকে খুঁজে পায় যে ওই ডান্স ক্লাবে ফেসে গিয়েছিল, এবং সাথে আরও 3 জনকে তারা সেখানে পায়। এখন এদের মোট 9 জনের একটি টিম তৈরি হয়ে গেছে, এবং এরা পরিকল্পনা করে যে আমাদের দ্রুত জাহাজের পাখার কাছে পৌঁছাতে হবে, কারণ এই জাহাজটি ধীরে ধীরে ডুবছে এবং জাহাজে পানি ভরে যাচ্ছে। এখন এরা সামনে এগিয়ে গিয়ে যখন সামনের দরজা খুলে, তখন এদের চোখ কপালে উঠে যায়, কারণ সামনের রাস্তা পুরোপুরি বন্ধ ছিল এবং নিচের গ্রাউন্ড ফ্লোরে প্রচুর পানি জমে গিয়েছিল। এখন অন্য পাশে যাওয়ার জন্য মাত্র একটি রাস্তা ছিল, আর সেটি হলো লিফটের ভাঙা রেলিং, যার উপর দিয়ে এরা একে একে অন্য পাশে যেতে শুরু করে, এবং টিমের 5 জন সদস্য অন্য পাশে পৌঁছে যায়। এখন এখানে সেই বিজনেসম্যান ছোট ছেলেটিকে বলে যে বাবা তুমি চলে এসো, এবার তোমার পালা। কিন্তু তখনই একজন মাতাল এসে বলে যে আগে আমি যাব, কে জানে তোমরা হয়তো আমাকে এখানে একা ফেলে চলে যাবে। এখন এই লোকগুলো সেই মাতালকে আর কিছু বলে না, এবং সেই মাতাল রেলিংয়ের ওপর দিয়ে এগোতে শুরু করে, কিন্তু যখনই সে মাঝপথে পৌঁছায় তখনই তার হাত থেকে মদের বোতলটি নিচে পড়ে যায়।